যারা মনে করো এই সময়টা কুয়াকাটা যাওয়ার জন্য পারফেক্ট টাইম না, আমি বলবো এই সময়টা কুয়াকাটা গেলেই সব থেকে বেশি মজা করা যায়। মাইন্ড রিফ্রেশমেন্টের জন্য বেস্ট প্লেস কিন্তু কুয়াকাটাই। এছাড়াও এই সময় কুয়াকাটা গেলে যে পরিমাণ ঢেউ দেখতে পারবা, অন্যান্য সিজনে এরকম ঢেউ দেখাও যায় না। অ্যান্ড তোমরা যদি এরকম সার্কেল নিয়ে যাও তাহলে বলবো অনেক এনজয় করতে পারবা। সো ব্লগটা শুরু থেকে শুরু করা যাক। হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া দোলা চলে আসলাম আরো একটি ভ্লগ নিয়ে। সময়টা তখন ঠিক 6:30। আমরা চলে গিয়েছিলাম বিআরটিসি কাউন্টারে অ্যান্ড ওইখানে সবার টিকিট আগে থেকেই কাটা ছিল। আমি এবং আমার হাজবেন্ড আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম আমরা বাইকে একটা লং ট্যুরে যাব, বাট কোনো না কোনো কারণে যাওয়াই হচ্ছিল না। তো সবাই মিলে যখন আমরা কুয়াকাটার প্ল্যানটা করি তখনই আমরা ভেবে নিয়েছিলাম আমরা বাইকেই ট্যুরটা দিব। কিন্তু একদিনের ট্যুরের জন্য আমাদের ব্যাগ এতটাই ভারী, মানে বাধ্য হয়ে আমরা ব্যাগটা রাখতে হচ্ছে বিআরটিসি কাউন্টারে যাই। যেহেতু আমাদের ফ্রেন্ডসরা ওই বাসে ছিল, সো প্যারা ছিল না। তারপরে আমরা 25 মিনিট আধা ঘন্টার মধ্যে লেবুখালী ব্রিজে চলে আসলাম অ্যান্ড এখান থেকে ওই যে মেলার ভিউটা পাওয়া যাচ্ছিল। যেহেতু মেলাটা নাই, কিন্তু ভাঙা যে একটা অস্তিত্ব সেটা দেখা যাচ্ছিল। আমি আর আমার হাজবেন্ড বলছিলাম যে সকালটা কত সুন্দর, আমরা যে কতদিন পরে সকালবেলা বের হয়েছি সেটা আসলেই মনে নাই। আমাদের এতটাই বাজে অবস্থা হয়েছে, আমরা সকালবেলা ঘুম থেকে উঠে যে ঘুরতে বেরোবো এটাই কেন জানি হচ্ছিল না। মানে আমাদের প্ল্যান করে বের হতে রাত 10টা, আর বাসায় ফিরতে ফিরতে রাত 12টা-1টা বেজে যায়। মূলত এর জন্য আমাদের ট্যুরের প্ল্যানটা করা। দেন আমরা পটুয়াখালী রাস্তায় চলে আসি অ্যান্ড সকালবেলা আমরা একদম না খেয়ে বের হয়েছিলাম। তাই হচ্ছে আমরা রাস্তায় একটা ব্রেক নিয়েছিলাম এবং নাস্তা টাস্তা করে আবারও রওনা করেছিলাম। কুয়াকাটা এসে সরাসরি আমরা বিচের পাড়ে চলে আসি অ্যান্ড জাস্ট দেখো কত পানি, একদম পাড় ঘেঁষে পানি উঠে গিয়েছিল। অ্যান্ড এইটা দেখার পর অনেকেই কুয়াকাটা যাওয়ার জন্য নিষেধ করেছিল, কিন্তু এই পানিটা ওই দুপুরের দিকে এরকম থাকে না, আস্তে আস্তে পানিটা কমে যায়, আবার বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে এরকম আবারও পানিটা চলে আসে। ওদের বাসে আসতে আসতে একদম 3 ঘন্টা সময় লেগে গিয়েছিল, আর আমরা বাইকে 2.5 ঘন্টার মধ্যেই চলে আসছিলাম। তার মধ্যে আবার 4বার রাস্তায় ব্রেকও নিয়েছিলাম। দেন সবাই মিলে একটু ভালোভাবে রাস্তাটা করে বিচের পাড়ের উদ্দেশ্যে রওনা করি। অ্যান্ড এত পরিমাণ রোদ ছিল, সবাই একটু ক্যাব দেখছিলাম। যেহেতু কুয়াকাটাতে আমি অগণিতবার আসছি, তাই আমি বলবো যারা তোমরা টুকিটাকি কেনাকাটা করতে চাও তারা এই বিচের পাড় থেকে না কেনাটাই বেটার, কারণ এখানে একটু ওভার প্রাইস চায় তারা। বাট রাখাইন মার্কেট থেকে কেনাকাটা করলে এর থেকে আরো কম দামে কিনতে পারবা। দেন আমরা চলে যাই বিচের পাড়। বিচের পাড়ে কিন্তু আমরা পাশ থেকে নেমেছি, যেহেতু মেইন বিচের পাড়টা একদম পানিতে ভরা ছিল। সময়টা তখন ছিল 12টার মতো, সাগরে তখন একদম জোয়ার ছিল। আমরা পানিতে থাকা অবস্থায় আস্তে আস্তে সাগরে ভাটা চলে আসছিল। অ্যান্ড আমাদের 3 ফ্রেন্ডের এইটা সব থেকে ভালো একটা মোমেন্ট ছিল। আমরা আজাইরা এত আনন্দ করছি, মানে ভালো কোনো মোমেন্টের আমরা ভিডিওই করতে পারি নাই। তাই এই ক্লিপটা ছিল আমাদের 3 জনের খুবই একটা সুন্দর মোমেন্ট। তারপরে আমি এবং আমার হাজবেন্ড সুন্দর একটা ক্লিপ নিচ্ছিলাম, সবাই মাশাআল্লাহ বলতে একদম ভুলবা না। এইদিকে এই দুজনের অবস্থাগুলো জাস্ট তোমরা দেখো। বিকেলবেলা আমাদের সবারই প্ল্যান ছিল আমরা শাড়ি পরে ফটোশুট করব, কিন্তু যা হয়েছে সেটা হইলো ওরা 2 জন ঘুমাই গেছে। বাট আমি চিন্তা করছি যে আবার কবে আসে, আমি যখন শাড়ি নিয়ে আসছি আমি তো ছবি না তুলে যাবই না। দেখো সকালবেলায় কিন্তু এই পাড়ে একদম পানিতে ভরা ছিল অ্যান্ড বিকালবেলা দেখো পানি কতটা দূরে চলে গেছে। যখন আমরা পাড় থেকে হাঁটতেও পারিনি, মানে সকালে আমরা এই পাড় থেকে হাঁটতেও পারিনি, আর এখন কিন্তু আমরা বাইক নিয়েও এই পাড় থেকে ঘুরছি। এটা ছিল ঝাউবনটা। ঝাউবন এরিয়ায় ছবি তোলার জন্য বেস্ট বেস্ট বেস্ট। অ্যান্ড বিচের পাড়ে এরকম বাইকে ঘুরতে কি পরিমাণ যে মজা ছিল। আমার খুবই ইচ্ছা ছিল বিচের পাড়ে একটু বাইক চালাবো, বাট আনফরচুনেটলি আমি শাড়ি পরে আসছি, এখন তো চালাতেই পারবো না। পরে যখন চেঞ্জ করে আসবো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে, তাই এবার বিচের পাড়ে আমার বাইক চালানোটাই হলো না। এখন কিন্তু প্রতিটা এরিয়া এরকম দোলনা পাওয়া যাচ্ছিল, যেটা আগে যখন আমরা গিয়েছিলাম তখন ছিলই না। বাই দ্য ওয়ে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল, তোমাদের সাথে এটার পার্ট 2 শেয়ার করব। অ্যান্ড নেক্সট পার্টে কিন্তু অনেক অনেক ইনফরমেশন থাকবে, যেটা এবার গিয়ে আমি এক্সপিরিয়েন্স করেছি।